বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার মাইনর এডুকেশন যাদের সামনে পরীক্ষা একেবারেই দরজায় করা নাড়ছে, আজকের এই ভিডিওটা তাদের জন্য একদম শেষ মুহূর্তের ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন। এই মুহূর্তে নতুন করে বই খুলে পড়ার সময় নেই। এখন দরকার কোন প্রশ্নগুলো পড়লে সত্যিই কাজ করবে, 5 নম্বর আর 10 নম্বরের কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর শেষ মুহূর্তে কোথায় ফোকাস রাখলে নম্বর সুরক্ষিত থাকবে, এই বিষয়গুলো একদম পরিষ্কার করে নেওয়া। এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা বলছো মাইনর তো কম গুরুত্বের, কিন্তু নম্বরটা খুব দরকার, সব পড়া সম্ভব নয়, কি বাদ দেব বুঝতে পারছি না, শেষ মুহূর্তে ঠিক কোন প্রশ্নগুলো ধরব। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য মাইনর এডুকেশন প্রথম সেমিস্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 ও 10 নম্বরের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি, যেগুলো ধরে পড়লে রিভিশন হবে দ্রুত, আর পরীক্ষার হলে ঢোকার আগে মাথা থাকবে অনেক বেশি ক্লিয়ার। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে নিয়মিত এক্সাম আপডেট, সাজেশন, জরুরি তথ্য শেয়ার করা হয়। এখনও যদি গ্রুপে যুক্ত না হয়ে থাকো, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই জয়েন করে নাও। চলো আর সময় নষ্ট না করে এবার সরাসরি চলে যাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর দিকে। প্রথমেই আমরা 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। 5 নম্বরের জন্য 12খানা প্রশ্ন রাখা আছে। তার মধ্যে প্রথম কোশ্চেন, শিক্ষার অর্থ, প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। আবারও বলি, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে তৈরি করা আছে। যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে ভাষায় কিন্তু প্রস্তুতি নেবে। আশা করি বুঝতে পারলাম। দ্বিতীয় কোশ্চেন, শিক্ষার প্রধান কার্যাবলী। তৃতীয় কোশ্চেন, শিক্ষার উপাদানসমূহ কী কী সংক্ষেপে আলোচনা করো। তারপরে আমরা নিচে আসবো, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষালক্ষ্যের মূল ধারণা, সামাজিক শিক্ষালক্ষ্যের ধারণা, পাঠ্যক্রমের অর্থ, পাঠ্যক্রমের বিভিন্ন প্রকারভেদ, পাঠ্যক্রম নির্ধারণের নীতিগুলো, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব পড়বে, শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ ও বৈশিষ্ট্য দুটো আলাদা আলাদাভাবে পড়ো। 5 নম্বরের যে কয়েকটা কোশ্চেন আছে, এখান থেকে কিছু কোশ্চেন 10 নম্বরের জন্য কিন্তু তোমরা কমন পেতে পারো, তো অবশ্যই সেভাবেই প্রস্তুতি নেবে। শিশুকেন্দ্রিক শিক্ষার এটা বললাম। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্যগুলো সংক্ষেপে আলোচনা করো। লাস্ট কোশ্চেন, শিক্ষায় শৃঙ্খলার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। এবার আসবো আমরা 10 নম্বরের প্রশ্নাবলীতে। শিক্ষার কার্যাবলী বিশেষ করে দেখাও কিভাবে ব্যক্তি ও সমাজ গঠনে সহায়তা করে। ব্যক্তিকেন্দ্রিক ও সমাজতান্ত্রিক বা সমাজকেন্দ্রিক শিক্ষার মধ্যে তুলনা, পাঠ্যক্রমের ধারণা ব্যাখ্যা করে আধুনিক শিক্ষায় এর ভূমিকা, পাঠ্যক্রম নির্ধারণের নীতিগুলো পড়বে। তারপরে শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য পড়বে, খেলাধুলা ও খেলা পদ্ধতির মধ্যে শিক্ষার যে আলোচনা সেটা পড়বে, কিন্ডারগার্টেন ও মন্তেসরি পদ্ধতির মূল বৈশিষ্ট্য, প্রজেক্ট পদ্ধতির শিক্ষাগত গুরুত্ব, মুক্ত শৃঙ্খলার ধারণা ব্যাখ্যা করে শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রয়োগ। তারপরে নিচে আসবো, শিক্ষায় স্বাধীনতা ও শৃঙ্খলার পারস্পরিক সম্পর্ক। এই ছিল আমাদের শেষ মুহূর্তের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে বর্ধমান ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের মাইনর এডুকেশনের জন্য লাস্ট মিনিটের সবচেয়ে দরকারি 5 ও 10 নম্বরের প্রশ্নগুলো শেয়ার করলাম। এখন তোমাদের যেটা করতে হবে, অযথা নতুন টপিক ধরবে না, এই প্রশ্নগুলো ভালো করে বুঝে একবার রিভিশন দাও, আর উত্তর লেখার পর বা উত্তর লেখার সময় পরিষ্কার পয়েন্ট লেখার চেষ্টা করবে, ঠিক আছে? মনে রেখো, মাইনর সাবজেক্ট হলো এখানকার নম্বরটাই অনেক সময় রেজাল্টে বড় পার্থক্য তৈরি করে দেয়, তাই এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে একটা লাইক দিও, আর এই ধরনের লাস্ট মিনিট এক্সাম সাজেশন পেতে স্টাডি কেয়ার WB চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করো, কারণ পরীক্ষার আগে দরকারি আপডেট সবার আগে ওখানেই দেওয়া হয়। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ এই সময়ে সঠিক সাজেশন পেলে সবাই উপকার হয়। এই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন সাজেশন নিয়ে। ততদিন পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ো, আর অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।